দেখো দিয়া, যা হয়েছে সবটাই গ্রেসফুল, শান্তভাবে আমরা মেনে নিয়েছি। কিন্তু তুমি তো শিক্ষিত মেয়ে, এটুকু নিশ্চয়ই বুঝতে পারো এই বয়সে এসে এত বড় পরিবর্তন আমাকে কতখানি কাবু করে যেতে পারে। দাদু ভাই, তোমার যদি আমাকে মেনে নিতে অসুবিধা হয় আর শুধুমাত্র বাইরের লোক কি বলবে তার জন্য যদি তুমি তোমার কাছে আমাকে রাখতে চাও, তাহলে প্লিজ এটা করো না। ছি 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 ছি, এটা কি বললে? বাবা তো কথা বলেননি একবারও। বাবার যদি তোমাকে এ বাড়িতে নিয়ে আসার ইচ্ছে না থাকতো, যদি উনি এড়াতে চাইতেন, তাহলে সেটা উনি করতে পারতেন, কিন্তু তা তো বাবা করেননি একবারও। আমার বাবা সারাটা জীবন সত্যকে ফেস করেছেন এবং সেটা আমাদেরও শিখিয়েছেন। তুমি যেটা বুঝেছো সেটা কিন্তু বাবা বলতে চাননি। তাহলে দাদু ভাই, তুমি ঠিক কি বলতে চেয়েছো? মানে পরিবর্তনের ধাক্কাটা তো আমার কাছে একটা বড় ধাক্কা। হ্যাঁ, নিশ্চয়। দেখো, আমি যেটা বলতে চাই সেটা তোমাকে পরিষ্কার করেই বলি। তুমি তো আমাদের অনির মেয়ে। তুমি যে আমাদের কাছে কি সেটা তুমি বুঝতে পারবে না। আবার তুমি যেমন অনির মেয়ে, ফুলঝুরি তো এতদিন অনির মেয়ে হিসেবে আমার কাছে ছিল। তাই তোমার প্রতি ন্যায় করতে গিয়ে তার প্রতি কোনো অন্যায় করতে আমি পারবো না। দাদু ভাই, তুমি ঠিক কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না। একটু যদি খুলে বলো তাহলে হয়তো আমার একটু সুবিধা হয়। সত্যি কথা বলতে, আমি তো নিজেও ফুলঝুরির উপর কোনো অন্যায় করতে চাই না। মানে আমি নিজে থেকে ওই বাড়িতে ওকে থাকতে বলেছি। সবার আগে আমি ওকে রিকোয়েস্ট করেছি। ফুলঝুরি আমার জন্য এত কিছু করেছে, আর আমি ওর জন্য একটুখানি করতে পারবো না? আর সত্যি কথা বলতে কি বলো তো পিসমণি, আমি ফুলঝুরিকে ছেড়ে ও বাড়িতে থাকতেই পারবো না।